আসসালামু আলাইকুম। মাত্র একটা কাঁচা আম দিয়ে তৈরি করে নিতে পারবেন প্রায় 150 থেকে 200 পিস পাপড়। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই তো কথা। আর এই পাপড় রোদে না দিয়ে কিন্তু মাত্র এক রাত ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিতে পারবেন। ঘরে থাকা দুইটি উপকরণ দিয়েই এই পাপড় বানিয়ে নেওয়া যাবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। 1 কাপ সাবুদানা নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রাখবো। একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। এবারে আমের খোসাটা ছাড়িয়ে নেব। এখন এই আমটাকে কেটে ছোট ছোট টুকরা করে নেব। আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। এখন 1 কাপ পানি দিয়ে পানিটা সামান্য গরম করে নেব। এরপর কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এখন এই আমগুলো কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নিতে হবে। আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই সাথে আমগুলো একদম নরম হয়ে যাবে। দেখবেন চাপ দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমগুলো পিউরি করে নেব। আগে থেকে যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো এতক্ষণে নরম হয়ে গিয়েছে। এখন এই সাবুদানাগুলো ব্লেন্ড করে নেব। এজন্য একটা ব্লেন্ডার জারে সাবুদানাগুলো নিয়ে নিলাম, আর সেই সাথে 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। যতটুকু সাবুদানা নেবেন সেই সম পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। আমার সাবুদানাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমের পিউরির মধ্যে ব্লেন্ড করা সাবুদানাগুলো দিয়ে দেব। এখন এখানে আমি পানি অ্যাড করব। একটা আম আর 1 কাপ সাবুদানার জন্য মেজারমেন্ট কাপে ঠিক 10 কাপ পরিমাণ পানি লাগবে। আমি এখন 10 কাপ পানি দিয়ে দেব। আম সিদ্ধ করতে 1 কাপ পানি নিয়েছিলাম আগে, আর সাবুদানা ব্লেন্ড করতে 1 কাপ দিয়েছিলাম। মোট 2 কাপ গিয়েছে। এখন আমি বাকি 8 কাপ পানি দিয়ে দেব। এই পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলেই একদম পারফেক্ট পাপড় হবে। এখন চুলা অন করে মিশ্রণটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। জাল করতে করতে মিশ্রণটা একদম ঘন হবে না, আবার একদম পাতলা হবে না, এমন অবস্থায় আনতে হবে। আর জাল করতে করতে দেখবেন মিশ্রণের কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার এই মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই মিশ্রণটা একদম ঘনও না, আবার একদম পাতলাও না, এই অবস্থায় চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটা পাঁপড় বানানোর জন্য রেডি করে নেব। এই মিশ্রণটা পাঁপড় বানানোর জন্য একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি টক ঝাল পাঁপড় বানাবো, এজন্য কুচি করা শুকনো মরিচ নিয়েছি। স্বাদ মতো লবণ দেব। আর দেখার সৌন্দর্যের জন্য সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করব। এইটা কিন্তু টোটালি অপশনাল। এখন সবগুলো উপকরণ মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন পাঁপড়গুলো সেট করে নেব। এজন্য একটা ট্রেতে পরিমাণ মতো তেল মাখিয়ে নেব। এখন পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাঁপড়গুলো সেট করে নিতে হবে। আপনারা এর চেয়ে ছোট বা বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন।
এখন এই পাঁপড়গুলো এক রাত ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলেই রেডি। মাত্র একটা আম দিয়ে 150 থেকে 200 পিস পাঁপড়। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।